ভাইজান একটু কষ্ট করে বাইরে আসবেন। আমারে কইতেছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কিছু মনে না করলে আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম? জি, আমার নাম হলো আব্দুল করিম ফকির। ও, তাহলে আপনাদের বংশ তো অনেক উচ্চ, আধ্যাত্মিক বংশ। আপনি এখানে দারোয়ানের চাকরি করছেন? জি ভাইজান, এইটা বিরাট হিস্টোরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সরি, মানে অনধিকার চর্চা করে ফেললাম। যাই হোক, আমি এই হোস্টেল সম্পর্কে কিছু তথ্য নিতে এসেছি। বলেন, কি জানতে চান? না মানে আমার এক ছোটো বোন, দূর সম্পর্কের ছোটো বোন, তো ওকে এখানে ভর্তি করাবো। এখন হোস্টেলটা মানে কেমন কি কিছুই জানি না আর কি। এইটা খুবই ভালো হোস্টেল ভাইজান। আমাগো রানী আপা হইলো এই হোস্টেলের মালিক। দেখাশোনা তদারকি সবই ওনার নিজের হাতে করে। ও আচ্ছা আচ্ছা, না মহিলা দ্বারা হোস্টেল পরিচালিত হলে তো সেটা অনেক ভালো চলবে। ঠিক আছে, তো এখানে যারা থাকেন তারা কি করেন? তারা কেউ চাকরি করে, কেউ পড়াশোনা করে, এইসব আর কি। আচ্ছা, মানে বেশিরভাগই চাকুরিজীবী মহিলারা থাকেন এখানে, না? জি ভাইজান। ভাই খুবই খুশি হলাম, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। জি জি ভাইজান। তো ঠিক আছে ভাইজান, আসি তাহলে। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন আপনি। জি ভাইজান। আমি পাও ধরি আপনার। আপনি আপনি ঠিক আছেন? মাথা বলছিলাম, আপনার কি কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম, পানি খাবো, পানি। পানি? আচ্ছা আমি আনতেছি পানি। আসলে আমাদের এখানে কোনো পুরুষ মানুষ নেই তো, তাই আপনি। আমি আসলে আপনাদের একটু বিপদে ফেলে দিয়েছি, সরি। না মানে আমি বলতে চাচ্ছি, এখানে আপনার কোনো প্রবলেম হচ্ছে নাকি? আপনি কি একটু উঠে বসার চেষ্টা করবেন? শুয়ে শুয়ে কিন্তু পানি খাওয়া ঠিক না, এয়ারওয়েতে প্রবলেম হতে পারে। সেটা ঠিক আছে, কিন্তু আপনাদের মতো এতটা পরোপকারী বা অতিথি পরায়ণ আমি আসলে দেখিনি। এমন তো সবাই হয় না। সবাই না, কিন্তু অলমোস্ট। আর তাছাড়া এটা তো আমাদের কালচারেরই একটা অংশ। আপত্তি না করলে আপনার নামটা একটু জানতে পারি? ও আচ্ছা, সরি, আপনারা এত উপকার করলেন, কিন্তু আমি আমার পরিচয় দিলাম না। আমার নাম জহিরুল ইসলাম, সবাই জহির বলেই ডাকে। আমি রুমি, MBA করছি। আমি শায়লা। আমি রোজি। আমি আর শায়লা একটা কর্পোরেট সেক্টরে আছি। আমি সোহানা, একটা NGO-তে আছি। আমি সাহারা পড়ি, আমাকে সবাই পড়ি বলেই ডাকে। আমার নাম তো বললামই একটু আগে। আমি খুব ছোটোখাটো একটা কোম্পানিতে সিনিয়র ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার এই অবস্থা কিভাবে হলো? মানে আমি ঠিক বুঝতে পারছি না, মানে মাথাটা ঘুরে গেল, সম্ভবত লো প্রেশার। আমার মনে হয় আপনার একবার চেক আপ করানো উচিত। আজকেই করাবো ভাবছি। এনিওয়ে, আপনাদের ধন্যবাদ, আসলেই অনেক কষ্ট দিলাম। আমি উঠি এখন। আপনি ঠিক মতো যেতে পারবেন তো? হ্যাঁ, যেতে পারবো। আর না পারলে কি করবেন? আপনারা তো আমার সঙ্গে যেতে পারবেন না। কেন পারবো না? আপনার যদি দরকার হয় তাহলে আমরা অবশ্যই পারবো। আমাদেরকে এত দুর্বল ভাবার কিছু নেই। হ্যাঁ, না না, আমি দুর্বল ভাবিনি, সরি, আমি এমনিই বললাম। অসুবিধা নেই, আমি বাসায় পৌঁছে যেতে পারবো। আর পৌঁছে আপনাদের ফোন করে জানিয়ে দেবো যে আমি বাসায় পৌঁছেছি।
কিভাবে জানাবেন? আপনার কাছে কি আমাদের ফোন নাম্বার আছে? ও হ্যাঁ, তাই তো, নাম্বারই তো নাই। তাহলে তাহলে আমি অন্য একদিন এসে আপনাদের সবাইকে জানিয়ে যাবো যে আমি পৌঁছেছি। আজকে ভালোভাবে পৌঁছেছেন কিনা সেটা আরেকদিন এসে জানাবেন। যদি কিছু মনে না করেন আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আমরাই আপনি পৌঁছেছেন কিনা জেনে নেব। আচ্ছা হ্যাঁ, নিশ্চয়ই, নাম্বার তো দেওয়াই যায়। আমার নাম্বারটা আপনি সেভ করে নেন। 0। আপনার শরীর এখন ভালো আছে? কেমন লাগতেছে ভাইজান? জি, অসুবিধা নেই, এখন আমি ঠিক আছি। আমি ভাইজান আপনি কি এখন চলে যাবে? হ্যাঁ চলে। আর একটু রেস্ট নিয়ে যান। না না না, অসুবিধা নাই, আমি এখন যেতে পারবো। আসলে আমি ওই যে বলেছিলাম না, আমার ছোট বোনের ব্যাপার, জি। তো মানে ওই কারণেই খোঁজ নিতে এসে হঠাৎ মাথা ঘুরে গেল, রোদের কারণেই হয়তো। প্রেশারটাও লো হতে পারে। আচ্ছা আচ্ছা যাই হোক, ভালো থাকবেন আপনি। ভাইজান কিছু মনে না করলে আপনার একটু এগিয়ে দিয়ে আসতো। লাগবে না লাগবে না, আমি পারবো। আমি মানে আপনি না থাকলে তো সমস্যাই হয়ে যাবে। তুই না আসিয়া জানিবাই কেমন রে আনন্দ স্থানে। বিষয়টা কি? মনে হয় বেশ আনন্দে আছি। শ্যাম তুমি আও না কেনে, শ্যাম তুমি আও না কেনে, আও না কেনে রস বৃন্দাবনে রে আনন্দ স্থানে, শ্যাম তুমি আও না কেনে। চাকরি বাকরি পেয়ে গেলে নাকি? না, কি আর চাকরি বাকরি ব্যাপার, চাকরি বাকরি করবো না, আমি ব্যবসা শুরু করছি। ব্যবসা? তুই করবি ব্যবসা? সমস্যা কোন জায়গায়? আমি ব্যবসা করতে পারি না? না সেটা তো পারিস, কিন্তু ব্যবসা করতে গেলে তো অ্যাটলিস্ট পুঁজি লাগবে। আমি বিজনেস করবো, সেখানে যদি পুঁজি লাগে তাহলে আমি হইলাম কেন? আমি তো টাকা দিয়ে ব্যবসা করবো না, আমি তো ব্যবসা করবো ইন্টেলেক্ট দিয়া, বুদ্ধি। বুঝলাম। কি বুঝলি বলতো? নতুন ধান্দা? ব্যবসা মানেই তো ধান্দা। তো তোর ধান্দাটা কি শুনি? ভিক্ষা? মানে বিনা পুঁজিতে ব্যবসা বলতে তো ভিক্ষা ছাড়া আর কোনো কিছু আমার চোখে পড়ছে না। মানে অ্যাটলিস্ট অবৈধভাবে যদি ব্যবসা করতে হয় সেখানেও পুঁজি লাগে। কানা তো সমস্যা কি জানো? তোরা এক চোখ দিয়ে দেখোস, দুই চোখ দিয়ে দেখতে পারোস না। দুনিয়াতে বিনা পুঁজির ব্যবসা আছে, সৎ পথেও আছে, অসৎ পথেও আছে। ঠিক আছে, তুই তো ব্যবসা নিয়ে থাক, বিল গেটস হয়ে যা, আম্বানি হয়ে যায়, কিন্তু আমার কাছে আর একটা টাকা পয়সা চাবি না। আমি তোকে আর একটা টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা, মাত্র আমি তোরা কি কইলাম? আমি ব্যবসা শুরু করছি, তা একজন ব্যবসায়ী কোন মুখে তোর কাছে টাকা ধার চাইব কত? হ্যাঁ দোস্ত, তুই আমার লোক অনেক করছিস, অনেক। আমি ঋণী, আর কোনোদিন তোর কাছে টাকা ধার চাইবো না, বরং তোরে উল্টা আমি টাকা ধার দেবো। তোর কত লাগবে শুধু এটা আমার কইস। দিবি কি না দিবি সেটা তুই বুঝিস, কিন্তু আশপাশে আমার আর আসবি না। ঠিক আছে, তোর আশেও আসবো না, পাশেও আসবো না, ঊর্ধ্বেও আসবো না, অধেও আসবো না। কিন্তু দোস্ত একটা কথা শোন, তোরা কেউ না জহিরে চিনলি না। না চিনলাম? তাহলে 100 টাকা দে দোস্ত। আরে এমনি চাই রেছিস? আমি কি লাখ টাকা চাইছি? 100 টাকা, 100 টাকা দে। তুই না এই বললি আমার কাছে আর একটা টাকা পয়সা চাবি না? তা আমি কি টাকা চাইছি তোর কাছে? 100 টাকা কোন টাকা? হ্যাঁ, 100 টাকার যদি টাকা মনে করতাম তাহলে চাইতাম না। মোবাইলে টাকা ঢুকাইতে হবো, খুচরা নাই, এই জন্য চাইলাম। দে 100 টাকা দে। দে না ভাই। তো লজ্জা করে না? তো শরম করলে তো গরম ভাত জুটবো না, আর আমি শরম করবো কার লগে? তুই কে? তুই আমার বন্ধু না? আমি তোরে শরম পাবো কোন সময়? যখন আমি মনে করবো যে তুই আমার বন্ধু না, সেই সময়। কিন্তু তুই তো আমার বন্ধু। দেখ টাকা দে। দে না বাবা। থ্যাংক ইউ। আচ্ছা, টোটাল তোর কাছ থেকে এই পর্যন্ত আমি কত নিছি? কত মনে রাখছি? আমি কি ক্যালকুলেটর? 50 টাকা চাইছস, 100 টাকা চাইছস, 500 টাকা, কে জানে কত টাকা নিয়েছি পর্যন্ত। তার বেটা মনে রাখবি না? এটা একটা হিসাব রাখা উচিত ছিল না তোর? আমারও তো মনে নাই। কেমনে শুদ্ধ? আচ্ছা অসুবিধা নাই, টাকা পয়সা রোজগার করি, একদিন পকেটে হাত দিমু, হেঁচকা টান দিয়া যে কয় টাকা বেরবো সব তোরে দিয়ে দেবো। ওকে, যখন দিবি তখন দেখা যাবে, এখন যা আপাতত।
আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আমি শায়লা বলছিলাম। ও আচ্ছা, শায়লা, হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি ঠিকমতো পৌঁছেছিলেন? হ্যাঁ, একদম ঠিকঠাক পৌঁছে গেছি। এখন কেমন আপনার শরীর? হ্যাঁ ভালো, কিন্তু আমার আবার এক্ষুনি হসপিটালে যেতে হবে। কেন? আবার কেন হাসপাতালে যেতে হবে? না, একটু ঝামেলায় পড়ে গিয়েছি। মানে অফিস থেকে সব স্টাফরা আবার চলে এসেছে, ওরা বলছে যে এক্ষুনি হসপিটালে যেতে হবে আর সব চেক আপ করাতে হবে। মানে সবাই খুব পছন্দ করে তো, তাই। তাহলে আমি কি ডিস্টার্ব করলাম? না না, আপনি ডিস্টার্ব করবেন কেন? আমি তো আপনাকে আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী মনে করি, মানে আপনারা সবাই আর কি। থ্যাংক ইউ। তাহলে যান না, কি একটু চেক আপটা করিয়ে আসেন। আমার মনে হয় যে চেক আপটা করালে মানসিকভাবেও একটা স্বস্তি আসবে। আপনি বলছেন? হ্যাঁ বলছি। আর সেটা করাটাই কি উচিত না? না, আমি ভাবছিলাম যে আরো 2-1 দিন পরে যাব। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তাহলে ওদের সঙ্গে যাই না? আপনি কি এখন ওনাদের সাথে? না না, ওরা ড্রয়িং রুমে, আমি অন্য একটা রুমে এসে কথা বলছি। আপনার কিন্তু এখন ওনাদের সাথে যাওয়া উচিত। জি জি, আপনি যখন বলেছেন নিশ্চয়ই যাব। তাহলে এখন রাখি, পরে কথা হবে। হ্যাঁ, ওকে, বাই। ভাইয়া, ঘটনাটা কি? কোনো ঘটনা নাই রে, সব অঘটন। কি বললেন ঠিক বুঝি নাই। বোঝার কোনো দরকার নাই তোর। দুনিয়াটা বড় আজব জায়গা, এখানে নানান আজব ঘটনা ঘটে। দুনিয়া সম্পর্কে ফিলোসফিটা জানোস? হ্যাঁ, সেটা না হয় বুঝলাম ভাইয়া, কিন্তু ড্রয়িং রুম কোত্থেকে আসলো? তারপর আপনার অফিসের ওই যে কলিগ, তারা কোথায়? আবার হাসপাতাল, আমি ঠিক বুঝলাম না এটা কেন। বললাম না, দুনিয়া আজব, আর কল্পনা কোনো সময় মিথ্যা না। টুডে তোমার হইব তো, না বোঝার কি আছে? না ভাইয়া, তাহলে দরকার নাই বোঝার। আপনার মতলব অতীব খারাপ। গুড, তুই বুঝতে পারছস। অনেক খারাপ মতলব আমার। তোর সমস্যা আছে? আপনি অতীব মিথ্যা কথা বলেন, ঠিক না? মিথ্যা কথা তুইও কস না? বলি, তবে অতীব সামান্য। ঠিক আছে, তুই অতি সামান্য কস, আমি অতি বেশি কই, কিন্তু মিথ্যা তো মিথ্যাই, তাই না? জি ভাইয়া। এই, তাহলে বেশি মিথ্যা কথা কইলে সমস্যা কোন জায়গায়? সেটা আপনার বিবেচনা। আমার বিবেচনা? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কে বলছিলেন প্লিজ? আমি রোজি বলছি। ও সরি, আমি আসলে বুঝতে পারিনি। নো প্রবলেম। আপনি কি ভালো আছেন? জি, আপনারা আমার জন্য এত করলেন, ভালো না থেকে পারি? আমরা তো খুবই সামান্য কর্তব্য পালন করেছি। ওই সামান্যটুকুই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। পেয়েছো অমূল্য রতন, দুঃখ নাই পরাণে তব রেখেছি যতন। ওরে বাবা, আবার কবিতা? হ্যাঁ, কেন নয়? কৃতজ্ঞতা প্রকাশ তো করতেই হবে, তাই না? বিশেষ করে আপনার শুশ্রূষা, সেটা তো চোখে পড়ার মতো। আপনি অনেক বেশি বলছেন। যা হোক, বাসায় গিয়ে নিশ্চয়ই ভালো সেবা পাচ্ছেন। না, বাসায় তো সেটা সম্ভব না। আমি একা থাকি ফ্ল্যাটে, আর বাবা মা এত রিকোয়েস্ট করি এখানে এসে থাকার জন্য, থাকতেই চায় না। একটাই শুধু ঘুরে ফিরে কথা, বিয়ে দিতে চায়। সে তো ভালো কথা, তো বিয়ে করছেন না কেন? মানে বিয়ে করলে তো একটা মেয়েকে করতে হবে, তেমন মেয়ে পাচ্ছি না। আর মেয়ে তো যেমন তেমন মেয়ে হলে চলবে না। ওই সিনেমাটা কি দেখেছেন, দ্বীপ জেলে যাই? একটা গান কিন্তু আছে, এমন বন্ধু বলো কে আছে, তোমার মতো সিস্টার, কবু তুমি ডার্লিং, কবু তুমি জননী, কবু তুমি স্নেহময়ী সিস্টার। তো তেমন তো আসলে আর পাওয়া যাবে না। খুঁজতে থাকেন, পেয়ে যাবেন। বলছেন আপনি? দেখুন না চেষ্টা করে। ওকে, চেষ্টা করি, কষ্ট করি, নাহলে কেষ্ট মিলবে না। রতন বলে কথা, অমূল্য রতন। এখন রাখছি, ভালো থাকবেন। বাই। দুনিয়া কল্লা তোমার, দুনিয়া সালাম কর। কি চারে সুস্কা ভাইয়া, আপনি? মাথা ঘুরায়, হুয়া পর। ভাইয়া,
আপনি কিভাবে? ভাই আপনি কিভাবে এগুলি করানোর দরকার নাই, মাথা ঘুরাইলে প্যারাসিটামল খা, খেয়ে ঘুমিয়ে পড় যা। ছি, ছেলেটাকে একটু অন্যরকম মনে হলো, তাই না? অন্যরকম মানে? না, অনেক ভদ্র, বেশ পার্সোনালিটি সম্পন্নও মনে হলো। হতে পারে, বাট আমার কাছে অতটা অ্যাট্রাকটিভ মনে হয়নি। শায়লাকে আবার মনে মনে পছন্দ করছে। বেচারা একেবারে আমাদের গেটের সামনে এসেই পড়ে গেল। তো কাকে নিয়ে আলোচনা হচ্ছে শুনি? কাকে আবার? অসুস্থ রোগী। অসুস্থ রোগীর একটা খবর আছে। কি? আমি ফোন করেছিলাম, উনি সুস্থভাবে বাসায় পৌঁছেছেন। কখন ফোন করেছিস? এই তো কিছুক্ষণ আগে। আমাদের কথা কিছু বললেন? বলেছে, সবাইকে ধন্যবাদ জানিয়েছে। তাহলে মনে হয় আমার ফোন করার কথাটা কিছু বলেনি। তুই তো দেখি বেশ আগ্রহ নিয়ে ফোন করেছিস, কোনো ঘটনা নেই তো? ঘটনা? ঘটনা আবার কি? তোরা না সব কিছুতে বেশি বেশি, সব কিছুতেই কেমন যেন গন্ধ খোঁজার চেষ্টা করিস। ফোন নাম্বার নিয়েছিলাম, ফোন করে খবর নিয়েছি, আমি আমার দায়িত্ব পালন করেছি, এই তো। আরে তুই খেপছিস কেন? আমি তো ফাজলামি করলাম। আরে খেপছি না, বিষয়টা তো তোদের বলেই দিলাম, তাহলে আর ঘটনা থাকলো কোথায়? ঘটনা না থাকলেই ভালো। সোহানার কথা তো ঠিকই আছে, তাহলে রোজিয়া তো খেপছে কেন? আচ্ছা একটা কথা বলতো, বেচারা কি ম্যারিড নাকি আনম্যারিড? কেন? না, তোর তো কোনো ঘটনা নাই, দেখি আমরা কোনো ঘটনা ঘটাইতে পারি কিনা। সেটা জিজ্ঞেস করিনি। আচ্ছা তোরা কি শুরু করলি? হ্যাঁ, একটা ছেলেকে নিয়ে এরকম উঠে পড়ে লাগলি কেন? দেশে কি ছেলের অভাব? না, প্রেমের বাজার তো আগুন, এখন নায়িকারা নায়ক খুঁজে বেড়াইতেছে। দেখিস আবার নায়ক খুঁজে বেড়াতে গিয়ে ভিলেনের কবলে না পড়ে যাস। তোরা না যাতা। হ্যাঁ রুমি, তারপর? আমি আমার বাসার ছাদে। আচ্ছা শোনো না, যেটা বলছিলাম, ওই যে ওদিন যে পার্কে ঘুরতে গেলাম আমি আর তুমি, তারপরে কি হলো? মানে জ্যোৎস্না তো চাঁদ উঠেছে তাই। আচ্ছা তুমি তো তোমার হবির ব্যাপারে কিছু বললেই না, যে তুমি কি করতে ভালোবাসো, কোন গান শুনতে পছন্দ করো, একটু তো কিছু বলবে না? আমার তো জানতে হবে। হ্যাঁ কিন্তু তুমি তো হস্টেল থেকে বেরোতে পারবে না। ওকে ওকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, টেক ইউর টাইম। আচ্ছা, পারলে খুব ভালো হতো। আচ্ছা রুমি, আমি তোমাকে আরও 10-15 মিনিট পরে ফোন দিই, আমার একটা জরুরি কাজ। হ্যাঁ, অফিস থেকে বোধহয় একটা ফোন এসেছে, একটু কথা বলি। হ্যালো। হ্যালো, জি কে বলছেন? বলেন তো কে হতে পারে? ও আমি ঠিক বুঝতে পারছি না, সরি। হ্যাঁ, নো নিড টু সে, আমি সোহানা, চিনতে পেরেছেন? ও আচ্ছা সোহানা। না কেন চিনব না কেন আপনাকে? ভয়েস শুনে গেস করতে পারেননি? হ্যাঁ সেটা হয়তো আমি পারিনি, কিন্তু আপনাকে ভুলে যাওয়ার তো কোনো কারণ নেই। কেন? অমৃত সুধা যে পান করিয়েছে তাকে কিভাবে ভুলবো বলেন? মানে? আমার জ্ঞান ফিরে আসার পরে পানিটাকে খাইয়েছিল আপনিই তো। তখন আমি জানি না কেন যেন আপনাকে আমার খুব আপন মনে হলো। না না, আমি না থাকলেও তো অন্য কেউ পানি দিত। সোহানা, প্রশ্নটা তো এখানেই, মানে এত মানুষ থাকতে আপনি ওখানে ছিলেন কেন, আপনিই বা পানি আনতে গেলেন কেন? আমি অনেক ভেবেছি। এত ভাবছেন কেন? কি করব বলুন, ভাবনারা এসে যায়, আমি কি করব। আচ্ছা বুঝলাম, রোজি বলছিল আপনি ভালো আছেন। ও হ্যাঁ, রোজি তো ফোন করেছিল আমাকে, মানে আমি কেমন আছি সেটা জিজ্ঞেস করার জন্য। তো আপনার কথা জিজ্ঞেস করলাম, ও বললো যে আপনি ভালো আছেন। তা আপনার সঙ্গে তখন আমার খুব কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু মানে আপনার ফোন নাম্বারটা ওর কাছে চাইলাম না, মানে ওরা কি মনে করবে বা আপনিও কি মনে করেন তাই ভেবে। না না, কি মনে করব? না আসলে মানে মেয়েদের সঙ্গে আমি খুব একটা কথা বলতে পারি না, এ কারণেই জড়তা। আপনাকে একটা রিকোয়েস্ট করব, রাখবেন? না বলুন না, কি বলবেন? আমি যে আপনাকে ফোন দিয়েছি এটা কারোর সাথে শেয়ার করবেন না। না না সেটা কেন, তাছাড়া ওদের সাথে তো আমার সেভাবে কথাই হয় না। থ্যাংক ইউ। তবে আমার একটা রিকোয়েস্ট আছে। কি? আপনি মাঝে মাঝে আমাকে ফোন দেবেন, মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমার ভালো লাগবে তাই বললাম।
ও আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ। চল কোনায় চল যাই, দোকানে যাই, কিছু খাওয়া দাওয়া করি। না আমরা লগাই যাইতাম না। আরে বেটা চল না, আমি তো টাকা চামু না, আমার দেখেই তো মাথা নিচ ধীরে ধীরে আটা শুরু করছিলি, টাকা চামু না, চল খাই। না না আর বাসা জরুরি একটা কাম আছে, আবার বাসা যাওয়া লাগবো। আরে অসুবিধা নাই, তুই চল না, এত মেজাজ করছ না ভাই। আমি ঠিক কি খাবি অর্ডার দে। আয় কিছু খাইতাম না। হ্যাঁ বেটা খাবি না কেন? নোয়াখালীর লোক হলো ভোজন রসি, তুই খাবি না মানে? ভাই 2 প্লেটে 2টা 4টে সিঙ্গাড়া দেন। সালাদ দিতেছি, সালাদ মতো দিলাম, এটা মজা করে খা। দেখ আমার দে, এইটা হচ্ছে মজা না? হ্যাঁ বেটা, এই দোকানের সিঙ্গারার জাতি আলাদা, পুরান ঢাকা থেকে মানুষ আসে তার কাছে সিঙ্গারা খেতে। আমি ভাই মামলাই আলাদা, বুঝছস? মরিচ প্লাটা, মরিচ কেমন দে? কোন জায়গার মরিচ জানো সেটা? বাগলপুরের। সেটা কোন জায়গায়? আমিও চিনি না, কিন্তু মজা লাগে। আমার ফোন আছে, বুঝছস? ওই বিল্লা দিয়া বাসায় চলে। হ্যালো মা, আরে ডাকি হয়ে ডাকি আনি না, টাকা পাইব বলি। আপনার কয়টি হয়েছে? কয়টি হয়েছে আপনার? 20 টাকা। 20 টাকা নেই, দুনি দেন 20 টাকা আছে নেই। ভালো লাগে সিটারি করছেন কেন? আপনার মজায় দেখাই। হ্যালো রোজি, কেমন আছো? ও সরি, এক্সট্রিমলি সরি। আপনি কেমন আছেন? সমস্যা নেই, তুমি করে বলতে পারেন। না আমরা তো এখন বন্ধু, তাই না? আপনি করে বললেই তো বাজে শোনাবে। আপনি কোথায়? আমি আমার বাসার নিচে, আমার কাছে একজন গেস্ট এসেছিল, তো তাকে বিদায় দেওয়ার জন্য নিচে নামলাম। তো গেস্ট কি ছেলে না মেয়ে? ছেলে, তেমন কোনো মেয়ের সঙ্গে তো আমার পরিচয় নাই। কি জানি, এখন তো ছেলেদের ঠিক বোঝা যায় না। বুঝতে চাচ্ছ? চেষ্টা করতে বলছেন? এখন কিন্তু তুমি আপনি করে বলছো। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। আমি অন্ধকার থেকে আলোর দিকে হাত বাড়িয়েছি, দেখি আলো সে হাত ফিরিয়ে দেয় কিনা। আলোর অপেক্ষা? আলো আসছে, আমি দেখতে পাচ্ছি। তাই? ঠিক আছে, আমি রাখি, পরে কথা হবে তোমার সঙ্গে। কি ব্যাপার, তুমি এখানে? আমাদের মহল্লার ছোট ভাই, ওকে চিনতে না পেরে কয়েকটা ছেলে চড়চাপড় দিয়েছে, তা আমাকে ফোন দিল, আমি এসে রক্ষা করলাম। কে পেঁচার মতো বুক করে আছিস কেন? যা বাসায় যা। তো তুমি এখানে কেন? আমি তো এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? তো ঠিক আছে, চলো যাই, কোথাও বসি, বসে কথা বলি। চলো। আর মুখে আসার মতন কেন? কি অবস্থা রে? আর ভাল লাগে না। কেন, কি হয়েছে? আর এমনিতে অফিসের কাজের চাপ, তারপরে আছে একটা বজ্জাত ম্যানেজার। সে কি তোর কিছু বলছে? ব্যাটার নজর খারাপ, বয়স হয়ে গেছে, এখনো বিয়ে শাদী করেনি। তাহলে তো ভালোই, এখন সিঙ্গেল আছে, ঝুলে পড়। ম্যানেজার মানুষ, টাকা পয়সার নিশ্চয় অভাব নাই। ফাজলামি রাখতো, এমনিতেই মেজাজটা খারাপ করে দিছে। কেন, সে কি তোর কিছু বলছে? না, বলার আর বাকি রাখছে কিছু। কি বলে জানিস, তোমার কেমন ছেলে পছন্দ, মেয়েদের কিন্তু একটু বেশি বয়সের ছেলে বিয়ে করা উচিত, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে বলবা, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। আরে বেটা, আমার যদি কোনো সমস্যা হয় তোরে বলবো কেন, এমডি স্যারকে বলবো। তাহলে এমডি স্যারকে গিয়ে বল। হ্যাঁ বলবো, কিন্তু এখনো সময় হয়নি। লোকটা অনেক পুরনো আর অফিসের বিশ্বস্ত, দেখা গেল বলতে গিয়ে আবার আমার চাকরিটাই খোয়া গেল।
আমার কাছে একটা বুদ্ধি আছে, একদম সব ঝামেলা মুক্ত। কি? বিয়ে করে ফেল, সব প্রবলেম সলভ। হ্যাঁ, এটা অবশ্য মন্দ বলিসনি, কিন্তু মনের মতো ছেলে পাবো কোথায়? ছেলে খোঁজ, আমি তো অলরেডি ছেলে খোঁজা শুরু করে দিয়েছি। তাই নাকি? অবশ্যই। বুঝলাম। ভাব তো বিশেষ সুবিধার মনে হচ্ছে না। ঘটনা কি ঘটে গেছে? সেটা এখন বলবো না, সময় হলে জানতে পারবি। ছেলেটাকে? বললাম তো সময় হলে, টপ সিক্রেট। বুঝলাম। কি? উদ্যান লতা বনলতার কাছে হার মানিয়েছে। রুমি, এই রুমি, বলো রুমি, কি ব্যাপার? তোমার নামটা এমনি এমনি উচ্চারণ করতে ভালো লাগে আমার। তোমার হাতটা দেখি একটু। কেন? সমস্যা? সমস্যা তো বলো। সমস্যা থাকলে কি হবে? কিচ্ছু হবে না, আমার হাত দুটো কেটে ফেলবো। যে হাত তুমি ধরতে পারবে না সে হাত রাখার তো কোনো দরকার নেই। হয়েছে? মোরা ছিনু একেলা, হইনু দুজন, সুন্দর হলো নিখিল ভুবন। আজি কপত কপতি শ্রবণে কুহুরে, বিনা বেনু বাজে বনমার মরে। নির্ঝর ধারে সুধা চোখ মুখে ঝরে, নতুন জগৎ মোরা করেছি সৃজন। কার কবিতা? বলতো কার কবিতা? কবিতা, সাহিত্য এসব বিষয়ে না আমার তেমন জ্ঞান নেই, আসলে কখনো মনোযোগী ছিল না। বাট তোমার মুখে কবিতাটা শুনে আমার খুব ভালো লেগেছে। না, তাহলে তো কাজী নজরুল একজন কবিতা বিমুখী নারীকেও জয় করলো। একটা বিষয় ভেবেছো? না, ভাবিনি। বলো কি বিষয়? কত তাড়াতাড়ি আমরা কত কাছে চলে এলাম, তাই না? হ্যাঁ, তাই তো। ভালোবাসা তো এমন করেই হয়, মানুষ জানে না কখন হঠাৎ মনের মধ্যে উকি দেবে। একটা কথা আছে জানো, ভালোবাসা যত তাড়াতাড়ি কাছে নিয়ে আসে না, ঠিক তত তাড়াতাড়ি দূরে সরে নিয়ে যায়। খুবই ফালতু কথা। এটা কে বলেছে? যে বলেছে তার জীবনে এরকম ঘটনা ঘটেছে, এই জন্য বলেছে। তোমার আর আমার মধ্যে যে সম্পর্ক, আমার তো ধারণা সেটা দাগ কিংবা কুড়াল দিয়ে কুপিয়েও কেউ আলাদা করতে পারবে না। মানে আমি বোঝানোর জন্য বললাম। এই সময় আবার কে ফোন দিল? শায়লা। মানে অফিসের লোকজন এত অদ্ভুত। আমি বলে দিয়েছি যে ছুটিতে থাকলে আমাকে ফোন করবে না, কিন্তু দরকার হলে এরা ফোন করে। স্টুপিড। ফোনটা ধরলেই পারতে। আমি এখন ফোন ধরবো কেন? আমি তোমার সঙ্গে আছি না। অবশ্য ধরলে একটা উপকার আমার হতো, 1010 টাকা দরকার ছিল, অফিসের লোকজন যেহেতু বলতে পারতাম, কিন্তু আমি তো তোমার সঙ্গে আছি। আচ্ছা, তোমার কি সত্যি টাকার প্রয়োজন? হ্যাঁ, দরকার। ওই তো, আমি তো এমনিতে টাকা তুলি না, অফিসেই থাকে, যখন লাগে তুলি, এই আর কি। শোনো না, আমার কাছে 5000 টাকা আছে, তুমি চাইলে নিতে পারো। না না, তোমার টাকা আমি কেন নেব? আমার কাছ থেকে টাকা মানে মানে কি? আমার টাকা তোমার টাকা মানে কি? আমার কাছ থেকেই তো নেবে, অন্য কারো কাছ থেকে তো আর নিবে না। হ্যাঁ, সেটা ঠিক। মানে আমার টাকা তোমার টাকা, তোমার টাকা আমার টাকা, সেটা তো ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে, নিতে পারি, কিন্তু একটা শর্তে, টাকা কিন্তু ফেরত দেবো। হ্যাঁ হ্যাঁ, সেটা দেখা যাবে। বিয়ের পর আবার খোটা দিতে পারবে না যে তোমাকে বিয়ের আগে অনেক হেল্প করেছি, টাকা দিয়েছি। ও, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। ফোন কোম্পানিদের ব্যাপারটা আমি বুঝি না, এদের যে কত ধরনের অফার থাকে আমি বুঝি না। আচ্ছা শোনো, এটা থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমি উঠি তাহলে। আমার তো প্ল্যান ছিল না যে তোমার সাথে ঘুরে বেড়াবো, আমার একটা বান্ধবীর সাথে দেখা করতে হবে, ওকে কথা দিয়েছি। কিন্তু রুমি, আমার সঙ্গে ঘোরার ব্যাপারে তোমার আলাদা করে প্ল্যান থাকতে হবে কেন? তোমার সকল সময় তো আমার, তাই না? সেটাও ঠিক, কিন্তু ওকে যে কথা দিয়ে দিয়েছে। অবশ্য তোমার ওয়াদা রক্ষা করার দায়িত্বও তো আমার। কিন্তু রুমি, আজকে ঘুরতে অনেক ভালো লাগতো। আরে প্লিজ। ওকে, চলো। হ্যাঁ,
চিমটি দুজন একসঙ্গে চলো বললাম তাই